থ্যাংক ইউ বাবা, অনিকে বাড়িতে ফিরিয়ে আনার জন্য। ধরে নাও এটা তোমার বিয়ের সব থেকে বড় উপহার। ও আমার বন্ধু পম্পা, ওদেরকে আমার সব বোঝানো আছে, ওরাই তোমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে। নিজের জন্য কিচ্ছু চাই না, তুমি শুধু আমার দিদিয়াকে ভালো রেখো। যে যতই ভগবানের নাম নেই, আমাকে আটকাবার ক্ষমতা কারণ নেই। কালকে সূর্য চারুলতা দেখবে না। রিয়া মুখার্জি, মানে আপনার বোনের বিয়েতে এত গোপনীয়তা কেন রাখা হয়েছে? আসলে বিয়েটা খুব তাড়াহুড়োর মধ্যে ঠিক হয়েছে, তাই সবাইকে বলা হয়নি। ওরা বরণ করার আগে পর্যন্ত তুমি ভেতরে যাবে না। যত সামনে খাও। আজকের দিনে অন্তত কোনো সিন ক্রিয়েট করবে না, এটা আমার রিকোয়েস্ট। হ্যাঁ, বরণের ব্যবস্থা করলে ভালো হয়। দিদি ভাই, দিদি ভাই, সম্রাট এসে গিয়েছে। এসো শিগগিরই এসে বরণ করবে তো। সম্রাট একটু মিষ্টি মুখো। মিষ্টি মিষ্টি আমি খাই না, খেলেই গা গোলায়। আরে কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, ভিতরে গিয়ে বসবো তো নাকি? এই তো এসো, তোমাকে একদম বড় পিঁড়িতে বসিয়ে দিচ্ছি। একটু বড় যাচ্ছি, আস্তে আস্তে মাথা লাগবে, নিচু নিচু। ভালো আছেন? হ্যাঁ, স্যার এসব ছেড়াবেন না তো? ঠিক আছে। এই কোথায় বসবো? হ্যাঁ প্লিজ। বসো। হাই। বসো বসো। ভনিও, আসুন বসুন। ম্যাডাম কোথায়? বসুন। সরি, এক মিনিট। শিওর। এক্সকিউজ মি। গুঞ্জন, গুঞ্জন। এই তো আপনাদের ড্রিঙ্কস। সম্রাট একটু ঠান্ডা গরম কিছু হোক। ঠান্ডা গরম ছাড়া আর কিছু চাইলে দিতে পারবেন? সেটাও পাওয়া যাবে, তবে বিয়েটা মিটে যাওয়ার পরে। হ্যাঁ সত্যি? বাবু তাহলে রিয়াকে এক্ষুনি ডাকুন। বাবু ছোট, তুই এখন এখানে দাঁড়িয়ে রয়েছিস? রিয়াকে ঘর থেকে ডাকবি তো? রিয়া, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট। আমি তো বল, আমার সঙ্গে কথা না বলে চলে যাচ্ছেন, পছন্দ হয়নি নাকি? হ্যাঁ না না, ওদের কাজ আছে। কি কাজ আছে? আমি সম্রাট সম্রাট সম্রাট, এই দেখো কারকে নিয়ে এসেছি তোমার সঙ্গে আলাপ করাবো বলে। আরে কি আশ্চর্য, মুখের সামনে দাঁড়িয়ে পড়লেন কেন? আমার সঙ্গে আলাপ না করে চলে যাচ্ছেন। সম্রাট সম্রাট, দেখো একজনকে আলাপ করাতে নিয়ে এসেছি। কে কে? বিশেষ একজনকে নিয়ে এসেছি আলাপ করার জন্য। দেখো এ হচ্ছে ওই অনির্বাণ, তোমার শালা। আমাকে শালা বলছে? শালা কোনো খারাপ কথা নয়। আরে রিয়ার ভাইকে শালা বলে, তোমার যার সঙ্গে বিয়ে হবে রিয়া, রিয়ার ভাই তো। ও শালা প্রতিবন্ধী নাকি? এই না না, ওর একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, কোমরে একটু চোট লেগেছে বলে হুইল চেয়ারে। কটা শালা আমার? হ্যালো, আমি অনির্বাণ। মিহির আর আমি, আমরা দুই ভাই। রিয়া আমার দিদি, আমি সবার থেকে ছোট।
তুমি এলে কোত্থেকে? তোমাকে তো আগে দেখিনি। আসলে আমি বাইরে ছিলাম, কালকেই ফিরেছি। ও আমার বিয়ে অ্যাটেন্ড করবে বলে এসছো, ভেরি গুড, খুব ভালো। তা তোমার দিদি কোথায়? কাজগোজ করছে না? কখন আসবে? হ্যাঁ, কখন নামবে বলো না। রিয়া, রিয়া দরজাটা খোলো। রিয়া, কি মুশকিল। রিয়া, রিয়া দরজা বন্ধ করে রেডি হচ্ছে বুঝতে পারছি, কিন্তু তখন থেকে দরজা ধাক্কাচ্ছে, কোনো আওয়াজ দিচ্ছ না কেন? রিয়া, গেটের কাছে অনেক সিকিউরিটি, আমাদের ওরা আটকাবেই, আর তল্লাশি করেও দেখতে চাইতে পারে। তুমি ঘাবড়াবে না, ঠিক আছে? ঘাবড়াবে, কেউ কোনো কথা বলবে না, যা কথা বলার আমি বলবো। প্লিজ এমন কোনো কাজ করবে না যাতে ওরা আমাদের উপর সন্দেহ করে, ঠিক আছে? দাঁড়ান, না করে দাঁড়িয়ে আছো কি? যাও, তুমি আমার শালা তো। আরে যাও, রিয়াকে ডাকো। হ্যাঁ আমি কি যাচ্ছি করছে, যাও। দাদা আমাদের বাইরে যেতে হবে, গেটটা খুলে দিন। বিনা অনুমতিতে বাইরে যাওয়া বারণ আছে। আপনারা একটু দাঁড়ান, আমরা কথা বলে দেখব তারপর। আরে কি মুশকিল, আমাদের তো অন্য কাজ আছে, অনেক দূরে যেতে হবে। আপনাদের জন্য তো বেশিক্ষণ ওয়েট করে থাকতে পারি না। বললাম তো, অর্ডার নেই আমাদের। যেতে দিন ওনাদের। ওনারা বিউটিশিয়ান, সাজাতে এসেছিলেন, আপনি ছেড়ে দিন ওনাদের। কিন্তু ম্যাডাম, কেউ কিছু বললে আপনারা আমার কথা বলবেন। কড়াকড়ি করছেন ঠিক আছে, কিন্তু লোক বুঝে করুন, না হলে তো সেটা লোকজনকে হ্যারাস করা হয়ে যায় না। ঠিক আছে, আপনারা এখন গেটটা খুলে দিন। চলুন চলুন, আপনারা আমার সঙ্গে চলুন। আপনি আবার দাঁড়িয়ে রইলেন কেন? চলুন চলুন চলুন। অভি, এক্ষুনি ওরা এখান থেকে বেরোলো। রিয়া, আরে আরে কি করছোটা কি? কি করছো? ধাক্কাচ্ছ না, ভাঙছো, কিচ্ছু বোঝা যাচ্ছে না। দরজাটা তখন থেকে বন্ধ, ধাক্কাচ্ছি, কোনো উত্তর দিচ্ছে না, কোনো গোলমাল আছে। মেজমা, তুমি যদি এরকম করো গোলমালটা আরো বেশি বাঁধবে। বাড়িতে লোকজন ভর্তি, শুনলে কি বলবে বলো তো? কিন্তু একটা যদি কিছু এদিক ওদিক হয়ে যায় তখন কি হবে? এদিক ওদিকের কি আছে? দেখো দিদিভাই হয়তো চেঞ্জ করছে। ও দরজা বন্ধ করে চেঞ্জ করছে, বর এসে গিয়েছে, ও এখনো চেঞ্জ করছে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। রিয়া, রিয়া দরজাটা খোলো। এতে সন্দেহজনকের কি আছে? অনেক কিছু হয়েছে, অনেক কিছু। তুমি তো এতদিন ছিলে না, তাই তুমি সেগুলো জানো না। প্লিজ এটা বন্ধ করবে? আমার কিন্তু প্রচন্ড টেনশন হচ্ছে। তোমার টেনশন করার কিছু নেই, তুমি যাও। মেজকা তোমাকে খুঁজছিল, তুমি যাও, আমি দেখে নিচ্ছি ব্যাপার। না না, তার এখন আমাকে কি দরকার? আমি এখন এখান থেকে কোথাও যাব না, ব্যাপারটা সলভ না করে। না নো মেজমা, তুমি এখান থেকে যাও, আমি তোমাকে যেতে বলছি। আমি ব্যাপারটা দেখে নিচ্ছি, যাও। যাও যাও তুমি। রিয়া, রিয়া, বাইকে উঠো, জলদি জলদি, টাইম নেও না, জলদি। শোনো, ওই দিকে একটা রাস্তা আছে, ঠিক আছে? ওই রাস্তাটাও সোজা মন্দিরের দিকেই যাচ্ছে। শোনো, ওই রাস্তাটা ভালো না, একটু খানাখন্দ আছে, কিন্তু ওটা দিয়েই তোমাদের যেতে হবে। হ্যাঁ, সাবধানে যেও। কিন্তু বৌমনি, আমি বলছিলাম ওদিক দিয়ে গেলে পরে আমাদের একটু ঘোরা পড়বে না? আরে ঘোরা হোক না, ক্ষতি কি? ওই রাস্তায় ঝুঁকি নেই, সোজা রাস্তায় এড়িয়ে যাওয়াই ভালো। সাবধানের মার নেই শুধু। কিন্তু কিন্তু বৌমনি, তুমি কি করবে? আমার জন্য তুমি চিন্তা করো না রিয়া, আমি ঠিক পৌঁছে যাবো। যাও যাও, তোমরা যাও, আর সময় নষ্ট করতে যাও। এই দাঁড়াও দাঁড়াও, যাও যাও। আমি পিসিমণি, দরজাটা খোল, খোল বলছি।
কেশবনী কি ব্যাপারটা বলো তো, আমি কি আমি সব পরে বলছি, জলদি খোল না। দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই, দিদি ভাই কোথায়? ওয়াশরুমে? অনেক সে অনেক কথা, আমি তোকে পরে বলবো, এখন নয়। রিয়া, কি হলো? রিয়া কি এখনো তৈরি হয়নি? বদি তুমি যাও, আমি দেখছি, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। রিয়া কি এখনো তৈরি হয়নি? মন্দিরা কোথায় রিয়া? আমি বলছি কি যে রিয়া কোথায়? মন্দিরা এসে গেছে, বল। রিয়ার খোঁজ করছে। কোথায় রিয়া? আমি বৌমনিকেও দেখছি না, বৌমনি কোথায়? তুমি তাড়াতাড়ি ওঠো। তুমি এখানে? তুমি কি করে ভাবলে আমি তোমাকে একা ছেড়ে দেবো? মারাত্মক একটা ঝুঁকির কাজ হচ্ছে চারু, অনেক বড় বিপদ হতে পারে, আর আমি তোমাকে এই বিপদে একা ছাড়তে পারবো না। এসো তাড়াতাড়ি। থ্যাংক ইউ। চলো। চারু অনেক বড় একটা কাজের দায়িত্ব তুলে নিয়েছে নিজের উপর। পারবে তো শেষ রক্ষা করতে? রিয়াটা বড্ড ভালো মেয়ে, ও যেন এই বিকারগ্রস্ত সম্রাটের হাত থেকে বাঁচে। কি হচ্ছে আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। মন্দিরা আমি বলছি, মাথা ঠান্ডা করে শোনো, আমি বলছি। কি হবে? কি হবে? বড়মা, আর কোনো উপায় ছিল না, বিশ্বাস করো। দিদিভাইকে বাঁচানোর আর সত্যিই কোনো উপায় ছিল না। তোদের কি মনে হয় বাবুকে বাঁচানো যাবে? কখন বেরিয়েছে ওরা? ওদের যে কোনো রূপ থামাতে হবে। ওদের থামাতে হবে, নাহলে সর্বনাশ হয়ে যাবে। কোথায় গেছে ওরা? চলো রিয়া। দাঁড়াও শুভ, বৌমনিকে আসতে দাও। রিয়া, বৌমনি বারবার বলে দিয়েছে এক ফোঁটাও সময় নষ্ট না করতে। বৌমনি চলে আসবে, চলো আমরা আগে এগোই। না শুভ, আমরা এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করেছি, আর যার জন্য এই দিনটা এসেছে তাকে ছেড়ে আমি কোথাও যাব না। রিয়া, তুমি কেন বুঝে? আজ রিয়াদের বিয়ে, বাড়ি ভর্তি লোকজন। আজ কোনো ঘটনা ঘটবে না তো? আমি তো মিহিরদাকে বলেছিলাম, মিহিরদা তো আমাকে বলেছিল দিদি আর খেয়াল রাখবে। তাহলে কেন আমার এরকম মনে হচ্ছে দিদিয়া? হ্যালো, সেই ভুলটাই করলেন? কে? এত ঝুঁকি নিয়ে গিয়েও ফিরে এলেন।
এতবার করে বললাম ব্যাপারটাকে হালকাভাবে নেবেন না, তারপরেও আপনি সাবধান হলেন না। আপনি বারবার আমাকে ফোন করছেন, কিন্তু কেন কিছু খুলে বলছেন না? যা বলেছি এর বেশি আর কি শুনতে চান আপনি? আমার কোনো দায় পড়েনি বারবার আপনাকে ফোন করে সাবধান করা। বলছি কারণ আপনাদের ভালো চাই তাই। আপনি কে? কেন বলছেন না আপনি? আবার সেই এক প্রশ্ন। আপনার দিদি চারুলতা ষড়যন্ত্রের শিকার। কাজের কথাটা শুনুন, কাল যত তাড়াতাড়ি সম্ভব আপনি সূর্য তোরণে যাবেন। কাল? আপনার দিদিয়াকে বাঁচাতে পারেন একমাত্র আপনি। যদি কাল ঠিক সময় ওখানে পৌঁছতে না পারেন তাহলে হয়তো এই জীবনে আর কোনোদিন আপনার দিদিয়ার দেখা পাবেন না। আপনি ভয় দেখাচ্ছেন বারবার ফোন করে আমার? ভয় অন্য অনেকভাবেই দেখানো যায়, আর আপনাকে ভয় দেখিয়ে আমার কোনো লাভ নেই। বরং চারুলতাকে বাঁচাতে পারলে অনেকের অনেক লাভ। প্লিজ প্লিজ বলুন আপনি কে? আপনার শুভাকাঙ্ক্ষী। হ্যালো হ্যালো, এসব কি হচ্ছে আমাদের সাথে? এসব কথা শুনলে তো মনের মধ্যে সবকিছু যেন কেমন গুলিয়ে যাচ্ছে, সব গুলিয়ে যাচ্ছে। না না, মাথা ঠান্ডা করে সব ভাবতে হবে, আর তাড়াহুড়ো না করে কাল সকাল পর্যন্ত আমাকে অপেক্ষা করতেই হবে। কাল আমাকে যেতেই হবে, কোনো ঝুঁকি নেওয়া চলবে না। শুধু দিদিয়া, আজকে রাতটা তুই সাবধানে থাকিস। দাদা ভাই, তোমরা এখনো এখানে দাঁড়িয়ে? রিয়া বলছে তুমি না আসলে না কেউ বিয়েতে বসবে না। রিয়া, এই ছেলে মানুষগুলোর কোনো মানেই হয় না। এখন আমাদের কাছে প্রত্যেকটা সেকেন্ড খুব দামি। আমি জানি বৌমনি, কিন্তু তবু আমি তোমাকে ছাড়া এই বিয়েটা। এখন কথা বলে সময় নষ্ট করিস না, মন্দিরে চল। যত তাড়াতাড়ি সম্ভব সিঁদুর দান করে এখান থেকে বেরিয়ে যা। সিঁদুর দান করলেই বিয়ে হয়ে গেল? তোমার আমার তো হয়েছে, ওটুকুর জন্যই তো আমরা একসাথে আছি। কেউ পেরেছে না পারবে আমাদের আলাদা করতে। রিয়া দেখ, তোরা যতক্ষণ এখান থেকে না যাবে আমাদের মধ্যে একটা টেনশন কাজ করবে। তোরা এখান থেকে বেরিয়ে যা, তারপর আমরা ঠিক সামনে নেব। এখন চল, তাড়াতাড়ি, দেরি করিস না, চল। চারু, আমি এখানে দাঁড়াচ্ছি, তুমি গিয়ে তাড়াতাড়ি ওদের বিয়েটা দাও। বাইরে কেন দাঁড়াবে? তুমি কেন বুঝতে পারছো না? এদিকটা খেয়াল রাখতে হবে, সাবধানের মান নেই। হ্যাঁ ঠিকই বলেছো, থাকো তুমি এখানে। তাড়াতাড়ি যাও, আর পুরোহিত মশাইকে বলো ওদের বিয়েটা তাড়াতাড়ি দিতে। রিয়া চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, দাঁড়িয়ে থেকো না, চলো। সব আয়োজন করাই আছে, ঠিক আছে? তোমরা দাঁড়াও, আমি ঠাকুরমশাইয়ের সাথে কথা বলেই আসছি। যাও, দাঁড়াও, আসছি। ঠাকুরমশাই, পাত্রপাত্রী এসে গেছে, শুধু একটা অনুরোধ আছে আপনার কাছে। বলছি যে আমাদের না একটু তাড়া আছে, মানে বিয়েটা যদি ছোট করে, মানে যতটুকু না করলে নয় ততটুকু করে যদি 4 হাত এক করে দেওয়া যায় আমাদের খুব উপকার হয়। কি হলো ঠাকুরমশাই, আপনি দাঁড়িয়ে পড়লেন যে? আমি চারুলতা, আপনার মনে পড়ছে না? আমি আপনার সঙ্গে যোগাযোগ করেছিলাম বিয়ের ব্যাপারে। পুরোহিত মশাই প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা সেরে ফেলুন, না হলে। चलन है
ना कोई चाल चलन है, चल ही चल बस एक नियम है।